আপনি যতটাই আকর্ষণীয় হন না কেন, চেহারায়, অর্থে কিংবা ব্যক্তিত্বে, যদি আপনি ঠিকভাবে কথা বলতে না জানেন, তাহলে কাউকেই সত্যিকার অর্থে স্পর্শ করতে পারবেন না। মানুষ আপনাকে দেখবে, কিন্তু অনুভব করবে না। কারণ আসল প্রশ্ন কখনোই এটা নয় আপনি কি বলছেন। আসল প্রশ্ন হল আপনি কথাগুলো কিভাবে বলছেন। শব্দ শুধু কানে পৌঁছায়, কিন্তু আপনার বলার ভঙ্গি পৌঁছে যায় হৃদয়ের গভীরে। আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন এক বিশেষ আর্ট শেখাবো, যেটা ম্যাকিয়াভেলির মতো চতুর মনের মানুষরা জানতেন। কথা বলার এমন এক রহস্যময় পদ্ধতি, যা শুনলেই নারীরা শুধু আকৃষ্ট হবে না, বরং আপনাকে আলাদা চোখে দেখতে শুরু করবে। নারীরা শব্দের প্রেমে পড়ে না, তারা প্রেমে পড়ে অনুভূতির। আপনি যা বলেন তা তাদের যুক্তিতে আঘাত করে, কিন্তু আপনি যেভাবে বলেন তা তাদের আবেগে ঢুকে যায়। আর ঠিক এখানেই বেশিরভাগ পুরুষ পিছিয়ে পড়ে। বেশিরভাগ পুরুষ ভাবে আকর্ষণ মানে বেশি কথা বলা, বেশি ব্যাখ্যা দেওয়া, বেশি প্রশংসা করা। তারা প্রতিটি লাইন মুখস্থ করে, কবিতার মতো শোনায়, কিংবা ভয়ে ভয়ে অতিরিক্ত কথা বলে ফেলে। কিন্তু ম্যাকিয়াভেলি বলতেন, যে মানুষ সবকিছু একদম পরিষ্কার করে দেয়, সে আসলে নিজের শক্তির জায়গাটাই উন্মুক্ত করে ফেলে। রহস্য মানেই দুর্বলতা নয়, রহস্য মানেই ক্ষমতা। আপনি যখন প্রতিটি প্রশ্নের উত্তর দেন না, যখন চুপ থেকেও অনেক কিছু বলে দেন, যখন আপনার চোখে থাকে আত্মবিশ্বাস কিন্তু আপনার মুখে তাড়াহুড়ো নয়, তখন একজন নারী অনুভব করতে শুরু করে আপনার ভেতরে কিছু আছে যা সে এখনও ধরতে পারেনি। এই না ধরা পড়া অনুভূতিটাই আকর্ষণ বাড়ায়। কারণ মানুষ সবচেয়ে বেশি টানে সেই জিনিসকে যেটা পুরোপুরি বোঝা যায় না। টোন, কণ্ঠ আর দূরত্বের খেলা। নারীদের সাথে কথা বলার সময় আপনার কণ্ঠে থাকবে কোমলতা, কিন্তু তার নিচে থাকবে শক্তির স্তর। আপনার টোন বলবে, আমি তোমাকে বুঝি, কিন্তু আমি তোমার জন্য মরিয়া নই। এই যত্ন আর সংযমের মিশ্রণই আপনাকে আলাদা করবে। সে দেখবে আপনি ভিড়ের একজন নন, আপনি নিজের জগতে দাঁড়ানো একজন মানুষ। একজন ডমিন্যান্ট পুরুষ কথা বলে ধীরে, কারণ তার কোথাও পৌঁছনোর তাড়া নেই, তার ভয় নেই কাউকে হারানোর। তার চোখে থাকে স্থিরতা, তার শারীরিক ভাষা বলে দেয় এই মানুষটা নিজের ভ্যালিউ জানে। নীরবতার সাইকোলজি। ম্যাকিয়াভেলি বলতেন, সবচেয়ে বিপজ্জনক আঘাত আসে তখনই যখন মানুষ সেটা আগে থেকে টের পায় না। ঠিক তেমনি সঠিক সময়ে বলা একটি শব্দ অথবা ঠিক সময়ে না বলা একটি শব্দ, দুটোই কারোর মনের ভেতর ঢুকে যেতে পারে। যখন সে আপনাকে কিছু জিজ্ঞেস করবে, সাথে সাথে উত্তর দেবেন না। 1 সেকেন্ড থামুন, 2 সেকেন্ড। এই ছোট্ট নীরবতাই তার মাথায় প্রশ্ন তৈরি করবে। সে ভাববে, সে কি ভাবছে? আমি কি কিছু ভুল বললাম? আর আপনি তখন কিছু না করেই তার কল্পনায় ঢুকে পড়লেন। সে আপনাকে কিছু জিজ্ঞেস করল, আপনি সাথে সাথে উত্তর দিলেন না। আপনি থামলেন। 1 সেকেন্ড, 2 সেকেন্ড। এই ছোট্ট ফাঁকা সময়টাই তার মাথার ভেতরে প্রশ্নের ঢেউ তুলে দেয়। সে ভাবতে শুরু করে, সে চুপ কেন? আমি কি কিছু ভুল বললাম? ও কি ভাবছে? আর আপনি তখন কিছু না করেই তার চিন্তার ভেতরে ঢুকে পড়েছেন। বেশিরভাগ মানুষ নীরবতাকে ভয় পায়। তারা ভাবে চুপ থাকলে দুর্বল দেখাবে, তাই অপ্রয়োজনীয় কথা বলে ফাঁকা জায়গা ভরাট করতে চায়। কিন্তু প্রকৃত শক্তিশালী মানুষ ঠিক উল্টোটা করে। সে জানে নীরবতা মানে নিয়ন্ত্রণ। যে মানুষ নিজের আবেগ সামলাতে পারে, সে কাউকে তাড়াহুড়ো করে উত্তর দেয় না। সে নিজের অবস্থানে স্থির থাকে। যখন আপনি থামেন, আপনি আসলে 3টে বার্তা পাঠান। আমি ভাবছি, আমি তাড়াহুড়ো করছি না, আমি তোমার প্রতিক্রিয়ার ওপর নির্ভরশীল নই। এই 3টি সংকেতই সামনের মানুষকে আপনার মনে আলাদা করে তোলে। আর যখন আপনি উত্তর দেবেন, ধীরে, নিচু স্বরে, পরিমিত শব্দে, তখন আপনার কথার ওজন বেড়ে যায়। মনে রাখবেন, যে মানুষ নীরবতাকে ব্যবহার করতে জানে, সে কথা না বলেই আধিপত্য তৈরি করে। নীরবতা তখন আর ফাঁকা থাকে না, নীরবতা হয়ে ওঠে উপস্থিতি। এই জায়গাটাতেই বেশিরভাগ পুরুষ বিভ্রান্ত হয়। তারা ভাবে, আমি তো সব করছি, আমি তো তাকে গুরুত্ব দিচ্ছি, আমি তো তাকে কষ্ট দিচ্ছি না, তাহলে সে কেন দূরে যাচ্ছে? কারণ আকর্ষণ তৈরি হয় কাজের পরিমাণে না, আকর্ষণ তৈরি হয় অবস্থানে। আপনি কোথায় দাঁড়িয়ে আছেন সেটাই সবচেয়ে বড় কথা। নিজের মূল্য না জানলে অন্য কেউ জানবে না। যখন একজন মানুষ নিজের মূল্য নিজে দেয় না,
তখন সে অন্যদের শেখায় তাকে কিভাবে অ্যাপ্রোচ করতে হবে। আপনি যদি নিজেকে ছোট করেন, নিজের সীমা ভাঙেন, নিজের জীবন ছেড়ে দেন, তাহলে অন্য পক্ষ অবচেতনভাবে বুঝে যায় এই মানুষটা নিজের অবস্থান ধরে রাখতে পারে না। আকর্ষণ আর নিরাপত্তা একসাথে চলে। নারীরা প্রকৃতিগতভাবেই এমন একজন পুরুষের প্রতি আকৃষ্ট হয় যার পাশে নিজেকে নিরাপদ মনে হয়। এই নিরাপত্তা শুধু অর্থনৈতিক নয়, এটা মানসিক, এটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, এটা চাপের মধ্যে স্থির থাকা। কিন্তু যে মানুষ নিজের জীবনই সামলাতে পারে না, সে আরেকজনকে কিভাবে সেই অনুভূতি দেবে? নাইস গাই সিনড্রোম কোথায় ব্যর্থ হয়? তথাকথিত অতিরিক্ত ভালো ছেলেরা সাধারণত ভাবে ভালো হওয়াই যথেষ্ট, কিন্তু তারা একটা জিনিস ভুলে যায়, ভালো হওয়া আর শক্ত হওয়া এক না। তারা যত্ন দেখায় কিন্তু সীমা রাখে না। তারা ভালোবাসে কিন্তু নিজের মূল্য বিসর্জন দেয়। এই জায়গাতেই আকর্ষণ ধীরে ধীরে মরে যায়। করুণা বনাম সম্মান। একটা ভয়ঙ্কর সত্য হল, কেউ আপনাকে করুণা করতে পারে, আপনার জন্য খারাপ লাগতে পারে, কিন্তু করুণা আর আকর্ষণ এক জিনিস না। আকর্ষণের জন্য লাগে সম্মান, আর সম্মান জন্মায় তখনই যখন আপনি নিজের অবস্থানে স্থির থাকেন। শক্তিহীনতা কেন বিপজ্জনক? যখন আপনি আপনার সব শক্তি একজন মানুষকে খুশি করতে ব্যয় করেন, তখন আপনার নিজের ভেতরের শক্তি ক্ষয় হতে থাকে। আপনি ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়েন, অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। এই অবস্থাটা অবচেতনভাবে বোঝা যায়, আর অবচেতন মন শক্তির অভাব টের পেলে আকর্ষণ কমিয়ে দেয়। এই জায়গাটাতেই বেশিরভাগ মানুষ সবচেয়ে বড় ভুলটা করে। তারা ভাবে, আমি তো তাকে ভালোবাসি, আমি তো তার জন্য সব করছি, আমি তো তাকে কষ্ট দিচ্ছি না। কিন্তু আকর্ষণ এসব কথা দিয়ে মাপা হয় না। আকর্ষণ মাপা হয় আপনি নিজেকে কিভাবে অ্যাপ্রোচ করছেন তা দেখে। কেন সম্মান এত গুরুত্বপূর্ণ? মানুষ অবচেতনভাবে হিসাব করে, এই মানুষটা নিজের মান কতটা উঁচুতে রাখে, সে কি নিজের সীমা রক্ষা করে, সে কি নিজের সিদ্ধান্তে স্থির। এই প্রশ্নগুলোর উত্তর থেকেই জন্ম নেয় সম্মান। আর সম্মান ছাড়া আকর্ষণ দাঁড়ায় না। করুণা কখনো প্রেম হয় না। একটা কঠিন সত্য হল, কেউ আপনাকে দয়া করতে পারে, আপনার জন্য খারাপ লাগতে পারে, কিন্তু দয়া থেকে রোম্যান্টিক টান তৈরি হয় না। কারণ দয়া মানে শক্তির অসমতা, আর আকর্ষণ জন্মায় সমতার উপর, অথবা এমন কাউকে দেখে যে নিজের জায়গায় দৃঢ়। যখন আপনি আপনার সব শক্তি, সময় আর আবেগ একজন মানুষকে খুশি করার জন্য ঢেলে দেন, তখন আপনার নিজের জীবন ফাঁকা হতে শুরু করে। আপনি আর নিজের উন্নতিতে মন দেন না, আপনি নিজের মানদণ্ড ভুলে যান। এই পরিবর্তনগুলো চোখে পড়ে, শব্দ ছাড়াই এগুলো বার্তা পাঠায়। এই মানুষটা নিজের জগৎ হারাচ্ছে। আকর্ষণ কেন শক্তির দিকে টানে? মানুষ এমন কাউকে পছন্দ করে যে নিজের ভার নিজে বহন করতে পারে, যে সিদ্ধান্ত নিতে ভয় পায় না, যে নিজের নীতিতে দাঁড়িয়ে থাকে। এই শক্তিটাই অবচেতনভাবে নিরাপত্তার সংকেত দেয়। আর যেখানে নিরাপত্তা, সেখানেই আকর্ষণ জন্মায়। এই অংশের সবচেয়ে বড় কথাটা হলো, আপনি যত বেশি নিজেকে খাটো করবেন, আপনার প্রতি টান তত কমবে। আর আপনি যত বেশি নিজের মান ধরে রাখবেন, আপনার মূল্য তত বাড়বে। আকর্ষণ চাইলে নিজেকে বিসর্জন দেবেন না, নিজেকে গড়ুন। কারণ সম্মান ছাড়া আকর্ষণ কখনো দাঁড়ায় না। এখন একটা ছবি কল্পনা করুন, একজন রাজা আর একজন দাস। রাজা নিজের সিদ্ধান্ত নিজে নেয়। সে জানে সে কে, সে জানে সে কোথায় যাচ্ছে, তার একটা দিক নির্দেশনা আছে। আর দাস দাস অপেক্ষা করে আদেশের জন্য। সে অন্যের অনুমোদন ছাড়া চলতে পারে না। সে নিজের ইচ্ছাকে চাপা দেয়, সে নিজের জীবন অন্যের হাতে তুলে দেয়। এই দুই ধরনের মানুষের মধ্যেই লুকিয়ে আছে আকর্ষণের সবচেয়ে বড় পার্থক্য। যখন একজন মানুষ নিজের জীবনের সমস্ত নিয়ন্ত্রণ অন্য কারো হাতে তুলে দেয়, তখন সে অজান্তেই দাসের ভূমিকা পালন করতে শুরু করে। তার সিদ্ধান্তগুলো আর তার থাকে না, তার সময় আর তার থাকে না, তার লক্ষ্য আর তার থাকে না। সব কিছু ঘুরে বেড়ায় একজন মানুষের চারপাশে। আর এখানেই আকর্ষণ মারা যেতে শুরু করে। কারণ মানুষ অবচেতনভাবে এমন কাউকে খোঁজে যে নিজের পায়ে দাঁড়াতে পারে, যে নিজের ভার নিজে বহন করতে পারে, যে নিজের অবস্থানে দৃঢ়। দাসের মধ্যে নিরাপত্তা নেই, দাসের মধ্যে নেতৃত্ব নেই, দাসের মধ্যে দৃঢ়তা নেই। আর রাজা রাজা নিজের মূল্য জানে। সে কাউকে খুশি করার জন্য নিজেকে ছোট করে না। সে প্রয়োজনে না বলতে পারে, সে নিজের সীমা জানে। এই না বলার ক্ষমতাই তাকে আলাদা করে তোলে। যখন আপনি নিজের মানদণ্ড ছেড়ে দেন, নিজের ইচ্ছা বিসর্জন দেন, নিজের জীবন অন্যের হাতে তুলে দেন, তখন আপনি রাজা থেকে দাসে পরিণত হতে শুরু করেন। আর কেউই দাসের প্রেমে পড়তে চায় না। মানুষ আকৃষ্ট হয় রাজকীয় ব্যক্তিত্বের প্রতি, যে নিজের জগৎ ধরে রাখে, যে নিজের পথে হাঁটে, যে নিজের পরিচয় হারায় না। এটাই হলো আকর্ষণের নীরব কিন্তু সবচেয়ে শক্তিশালী নিয়ম। যদি আপনার নিজের লক্ষ্য না থাকে,
যদি আপনার নিজের স্বপ্ন না থাকে, যদি আপনার নিজের শখ না থাকে, যদি আপনার নিজের মানুষ না থাকে, তাহলে শুরুতে সেটা খুব ভালো লাগে। আপনি ভাবেন, এই তো ভালোবাসা, এই তো কাছাকাছি থাকা, এই তো এক হয়ে যাওয়া। কিন্তু ধীরে ধীরে ভেতরে ভেতরে কিছু বদলাতে শুরু করে। আপনার প্রতিদিনের কাজ তার চারপাশে ঘুরতে থাকে। আপনার পরিকল্পনা তার মুডের ওপর নির্ভর করে। আপনার আনন্দ আর কষ্ট তার প্রতিক্রিয়ার সাথে বাধা পড়ে যায়। একসময় আপনি বুঝতেই পারবেন না আপনি কোথায় শেষ হচ্ছেন আর সে কোথায় শুরু হচ্ছে। এই অবস্থাটাকেই বলা যায় নিজেকে হারিয়ে ফেলা। যখন একজন মানুষের নিজের আলাদা পরিচয় থাকে না, তখন সে সম্পর্কের ভেতরেও ভারী হয়ে ওঠে। সে বেশি আশা করে, সে বেশি চায়, সে বেশি ভয় পায় হারানোর। এই ভয়টাই ধীরে ধীরে সম্পর্ককে বিষিয়ে তোলে। কারণ অন্য মানুষটা তখন অনুভব করতে শুরু করে সে একা নিঃশ্বাস নিতে পারছে না। তার উপর অযথা চাপ তৈরি হচ্ছে। তার ঘাড়ে পুরো দায়িত্ব চাপিয়ে দেওয়া হচ্ছে। শুরুতে কেউ বলতে পারে, তুমি আমাকে খুব ভালোবাসো, কিন্তু কিছুদিন পর সেই কথাই বদলে যায়, তুমি বেশি নির্ভরশীল হয়ে পড়ছ। এই পরিবর্তনটা খুব নীরবে আসে। ঝগড়া দিয়ে নয়, চিৎকার দিয়ে নয়, দূরত্ব দিয়ে। কম কথা, কম আগ্রহ, কম উত্তেজনা। কারণ আকর্ষণ এমন মানুষের দিকে টানে যার নিজের জীবন আছে, নিজের লক্ষ্য আছে, নিজের আলাদা জগৎ আছে। যখন আপনি নিজের সবকিছু এক জায়গায় ঢেলে দেন, তখন সম্পর্কের ভার অসম হয়ে যায়। একজন বোঝা বহন করে, আরেকজন হাঁপিয়ে ওঠে। এই অংশের কঠিন সত্যটা হল, ভালোবাসা মানে দুইজন মানুষ একে অপরের জীবন সমৃদ্ধ করবে। একজন আরেকজনের জীবন দখল করবে, এটাই ভালোবাসা না। নিজের জগৎ না থাকলে সম্পর্ক ধীরে ধীরে নিঃশ্বাস নিতে না পেরে ভেঙে পড়ে। বন্ধুরা, আজকের আলোচনাটা হয়তো অনেকের জন্যই একটু অস্বস্তিকর ছিল। হয়তো কিছু কথা শুনে নিজের ভেতরে প্রশ্ন জেগেছে। কিন্তু সত্য সবসময় আরামদায়ক হয় না। সত্যই মানুষকে শক্ত করে। মনে রাখবেন, আকর্ষণ জোর করে তৈরি করা যায় না। আকর্ষণ জন্মায় তখনই যখন আপনি নিজের মূল্য নিজে বোঝেন। নিজেকে ছোট করবেন না। কাউকে খুশি করার জন্য নিজের সীমা ভাঙবেন না। নিজের লক্ষ্য ছেড়ে দেবেন না। নিজের আত্মসম্মান বিসর্জন দেবেন না। একজন মানুষকে ভালোবাসুন, কিন্তু নিজের পরিচয় হারিয়ে ফেলবেন না। নিজেকে এমনভাবে গড়ুন যাতে আপনার জীবনে বিকল্পের অভাব না থাকে। কারণ আপনি যত শক্তিশালী হবেন, আপনার চারপাশের পৃথিবী তত বদলাতে শুরু করবে। আজই নিজেকে প্রশ্ন করুন, আপনি কি নিজের জীবন চালাচ্ছেন, নাকি অন্য কারো জীবনের চারপাশে ঘুরছেন? আপনি যদি নিজেকে উন্নত করতে চান, নিজের শ্রেষ্ঠ সংস্করণ হয়ে উঠতে চান, তাহলে পরিবারের একজন সদস্য হয়ে যান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটি চাপতে ভুলবেন না। কারণ আপনার একটা লাইক আর সাবস্ক্রাইবই আমাকে এমন গভীর মনস্তাত্ত্বিক ভিডিও বানাতে আরও অনুপ্রাণিত করে। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন আর নিজেকে গড়তে থাকুন।